फजर और मगरिब और वितर की नमाज में भी कोई कमी नहीं है। फजर मगरिब এবং বিতরের নামাজের মধ্যে কোনো কম করা হবে না। ফজরের যেমন 4 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ এটা পড়তে হবে। মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ 3 রাকাত ফরজ জায়গায় 1.5 রাকাত বা 2 রাকাত পড়ে নামাজ সালাম ফেরালে হবে না। বা বিতরের নামাজ যে 3 রাকাত ওটা ওরকমই 2 রাকাত বা 3 রাকাত 1.5 রাকাত 2.5 রাকাত চলবে না। কিছু কিছু লোকের এমন আছে যারা বিতরের নামাজ 3 রাকাত আলাদা করে, কারণ 2 রাকাত প্রথম পড়ে তারপর 1 রাকাত আলাদা পড়ে। আমাদের ওটা 1 রাকাত ওরকম সিস্টেম নেই। হ্যাঁ, এমন যায় কিছু লোক আছে যারা 1 রাকাত বিতরের নামাজ আলাদা করে পড়ে, 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেয়, আবার 1 রাকাত আলাদা করে পড়ে। যাই হোক, তো মুসাফির হলেও তার জন্য বিতরের নামাজ 2 রাকাত 1.5 রাকাত করা যাবে না, 3 রাকাত পুরো পড়তে হবে। जैसे कि पढ़ता रहे वैसे ही पढ़े। যেমন ঘরে থাকা অবস্থায় মাগরিবের নামাজ বিতরের নামাজ 3 রাকাতই পড়তে, ওই রকমই সফর করা অবস্থায়ও 3 রাকাত নামাজ 3 রাকাতই পড়তে হবে। जोहर असर की नमाज 2 রাকাত से ज़्यादा ना पढ़े। जोहर এবং আসর এবং এশার নামাজ ফরজ নামাজগুলো 2 রাকাতের বেশি যেন না পড়ে। पूरी 4 রাকাত पढ़ेगा। पूरी 4 রাকাত পড়না গুনাহ है। যদি কেউ পুরো 4 রাকাত পড়ে তাহলে গুনাহগার হবে। কি হবে? গুনাহ হবে। কারণ শরীয়ত তাকে বলেছে 2 রাকাত পড়তে, শরীয়ত তাকে বলেছে 2 রাকাত পড়ছে, সে 2 রাকাত যদি এক্সট্রা যদি জোর করে পড়ে তাহলে কি হবে? গুনাহ হবে। जैसे जोहर की कोई 6 फर्ज पढ़े तो गुनाहगार होगा। যদি বা জোহরের কয় রাকাত নামাজ ফরজ নামাজ 4 রাকাত, কেউ যদি আমি 2 রাকাত এক্সট্রা পড়বো 6 রাকাত পড়বো, 6 রাকাত পড়লে কি হবে? গুনাহ হবে। শরীয়ত হুকুম দিয়ে 4 রাকাত পড়তে 4 রাকাত পড়বে। তো ওরকমই সফরে শরীয়ত বলেছে 2 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়বে। 4 রাকাত যদি বাড়াচাড়া করে কি হবে? গুনাহগার হবে। তুমি যে প্রশ্নটা করছিলে, যদি বা কেউ নামাজ পড়ে আর যদি বা কোনো মসজিদে গিয়ে শরিক হয়ে যায়, জামাতের সঙ্গে যদি শরিক হয়ে যায়, জামাতের সঙ্গে শরিক হলে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। তুমি জামাতের সঙ্গে শরিক হয়েছো এবং ইমাম সাহেব আত্তাহিয়াত পড়ছে 2 রাকাতে, তুমি সালাম ফিরিয়ে দেবে, নামাজ হবে না। তুমি যদি কোনো জামাতে গিয়ে শরিক হয়ে যাও তাহলে তার নামাজ 4 রাকাত পুরো করতে হবে। जी, अगर भूले से 4 রাকাত पढ़ ले तो अगर दूसरी रकात पर बैठकर अत्ताहियात पढ़ी है। যদি বা কেউ ভুল করে 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ে ফেলে আর পড়ার আগে যদি বা 2 রাকাতে আত্তাহিয়াতও পড়ে থাকে, আত্তাহিয়াত যদি বা পড়ে থাকে तो 2 রাকাত फर्ज की हो गई और 2 রাকাত नफल हो जाएगी। 2 রাকাত ফরজ আদায় হয়ে যাবে এবং 2 রাকাত নফল হয়ে যাবে। और सजदा सहू करना पड़ेगा। সজদা করতে হবে, সজদা করতে হবে। সজদা করলে কি হয়ে যাবে? 2 রাকাত ফরজ হয়ে যাবে এবং 2 রাকাত নফল হয়ে যাবে। क्योंकि ताखीर हुई सलाम में। কারণ হলো এটাই যে সালাম ফিরতে দেরি হয়েছে। এর আগে ওই মাসলা এসেছিল তাখির, সালাম যদি দেরি করা হয় তো এখানে সালাম দেরি ধরা হবে, কারণ 2 রাকাত সালাম ফেরার কথা ছিল, সেই জায়গায় 4 রাকাত ফিরেছে, সালাম ফিরতে দেরি করেছে, যার জন্য সেজদা করতে হবে। और अगर 2 রাকাত पर ना बैठा तो 4 রাকাত নফল हो गई। 2 রাকাত যদি না বসে থাকে তাহলে 4 রাকাত একসঙ্গে কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। फिर নামাজ পড়না পড়েগা। কি হবে? দ্বিতীয়বার আবার ফরজ নামাজ তাকে পড়তে হবে, ফরজ আদায় হবে না। अगर रास्ते में कहीं ठहर गया तो अगर 15 दिन से कम ठहरने की नीयत है तो बराबर मुसाफिर रहेगा। যদি বা কেউ রাস্তা 3 মঞ্জিল যাওয়ার বা 3 মঞ্জিলের বেশি যাওয়ার ইরাদা করেছে, যেতে যেতে রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্ধ রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে নিজের আবাদি ছেড়ে দেওয়ার পরে কোনো এক জায়গায় সে দাঁড়িয়ে গেছে বা ওখানে কোনো কারণবশত থাকার নিয়ত করেছে। কদিন? 15 দিনের কম থাকার নিয়ত করেছে। যদি নিয়ত করে থাকে সেখানে যে 2-1 দিন 2 দিন থাকবো, থেকে এখানে হালচাল থেকে আবার চলে যাবো, কারণ যদি হয় তাহলে কি থাকবে? সেখানেও সে মুসাফির বাকি থাকবে। 4 রাকাত वाली नमाज 2 রাকাত पढ़ता रहे।
4 রাকাত वाला नामाज ওখানে থাকা অবস্থা কয় রাকাত পড়বে 2 রাকাত পড়তে থাকবে। और अगर 15 दिन या उससे ज्यादा ठहरने की नियत कर ली, যদি 15 দিন বা ওর থেকে বেশি থাকার নিয়ত করে নেয় যে এখানে এসে দাঁড়িয়েছি এখানে থাকবে, এখন এরাদা ছিল অনেক দূরে যাওয়ার, মাঝখানে দাঁড়িয়ে গেছে, মুসাফির ছিল, ওখানে সে কি নিয়ত করছে যে এখানে 15 দিন থাকবো, 15 দিন বেশি দিন থাকবো, 1 মাস থাকবো, কি হয়ে যাবে ওখানটায়? এই নিয়ত করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? মুসাফির থেকে आउट। ज्यादा ठहरने की नियत कर ली तो अब वो मुसाफिर नहीं रहा, तो ওই সময় থেকে কি হয়ে যাবে? मुसाफिर থাকবে না। फिर अगर नियत बदल गई और 15 दिन से पहले चला जाने का इरादा हो गया, নিয়ত করার পরে ফের নিয়ত চেঞ্জ হয়েছে, কি হয়েছে? যে না 15 দিন থাকবো নি, ওরকম দিনে চলে যাব। যদি এমন নিয়ত করে নেয় কি হবে? 15 दिन पहले चले जाने के इरादा हो गया तब भी मुसाफिर ना बनेगा, তখনও কি থাকবে না? মুসাফির থাকবে না, কারণ আগে নিয়ত করেছিল 15 দিনে বেশি থাকবো, তারপরে কোনো কারণে না ভালো লাগে না চলে যাব, ও সব শরীয়ত শুনবে না। তুমি আগে 15 দিন নিয়ত করেছো, মুসাফির শেষ, মুসাফিরত শেষ, মুসাফিরত শেষ। नमाजें पूरी पूरी पढ़े, नमाजগুলো কি করতে হবে? পুরো পুরো পড়তে হবে। फिर जब यहाँ से चले तो अगर यहाँ से वो जगह 3 मंजिल हो जहाँ जाना है, फिर যখন এখান থেকে যাবে, এখান থেকে যেখানে যাওয়ার ইরাদা করেছে, নিয়ত করেছে, সেখানে যদি 3 मंजिल হয়ে যায় তাহলে ফির মুসাফির হয়ে যাবে। फिर এখান থেকে বের হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? মুসাফির হয়ে যাবে। तो फिर मुसाफिर हो जाएगा और उससे कम हो तो मुसाफिर नहीं रहा, যদি বা 3 মঞ্জিলের কম হয়, যে যেখানে এসছে ওখান থেকে যেখানে যাওয়ার নিয়ত করেছে সেটা ওখান থেকে 3 মঞ্জিল হবে না, তাহলে মুসাফিরও হবে না। 2-4 रोज के लिए रास्ते में कहीं ठहरना पड़ा, लेकिन कुछ ऐसी बातें हो जाती है कि जाना नहीं होता। কোনো জায়গায় মুসাফির সফর করার কারণে সে মুসাফির হয়েছে এবং সে রাস্তার মাঝখানে কোনো জায়গায় দাঁড়িয়েছে, কোনো জায়গায় মাঝখানে দাঁড়িয়েছে বা 3 মঞ্জিল অতিক্রম করার পরে সেখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু পৌঁছে গিয়ে নিয়ত করছে যে এখানে বেশি দিন থাকবো না, বেশি দিন থাকবো না, 2-1 দিন থাকবো, কি 2-4 দিন থাকবো, 2-5 দিন থাকবো, 10 দিন থাকবো, 15 দিনের কম নিয়ত করেছে, তো সে কি থাকবে? সেখানে মুসাফির থাকবে। और ऐसी बातें हो जाती है कि जाना नहीं होता, কিন্তু ও এসে 2 দিনের নিয়ত করেছে বা 3 দিন থেকে আমি চলে যাব, 3 দিন থেকে আমি চলে যাব, 3 দিন হয়ে যাওয়ার পরে যেতে পারেনি, 3 দিন হয়ে যাওয়ার পরে যেতে পারেনি, কালকে যাব, কি ভাবছে? কালকে যাব, তারপরের দিন যেতে পারছে না, তারপরের দিন ভাবছে এই পরশু দিন চলে যাব, পরশু দিন হওয়ার পরে যেতে পারছে না, আটকে যাচ্ছে। দেখো কি মশলা বলছে, जाना नहीं होता है, रोज ये नियत होती है कि कल परसों चला जाऊंगा, প্রত্যেক দিন কি নিয়ত করে? যে কাল কি পরশু দিন চলে যাব, কাল কি পরশু দিন চলে যাব। 15 দিনের নিয়ত করেনি, কাল কি পরশু দিন চলে যাব, কবে নিয়ত করছে? প্রত্যেক দিন বা যেদিন নিয়ত করছে 2 দিন ছাড়া, কাল কি পরশু দিন চলে যাব, সেদিন আসার পরে ফের 2 দিনের কাজ সামনে এসে যাচ্ছে। কাল কি পরশু চলা যাऊंगा लेकिन जाना नहीं होता, কিন্তু যাওয়া হচ্ছে না, ওখানেই রয়েছে। इसी तरह 15 या 20 दिन या 1 महीना उससे भी ज़्यादा रहना हो गया, যদি এরকম ভাবে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও চলে যায়, কি থাকবে? মুসাফির থাকবে। এক জায়গায় গিয়েছে, আমি 2 দিন থেকে চলে যাব, আমি 2 দিন থেকে পরশু দিন আমি চলে যাব, পরশু দিন আসার পরে কোনো কারণবশত একটি গেছে, সামনে পরশু আর 2 দিন পরে চলে যাব, ফের 2 দিন হয়ে যাওয়ার পরে ফের নতুন করে কি হচ্ছে, আর 2 দিন পর চলে যাবো, এরকম করে করে যদি মাস কেটে যায়, বছরে কেটে যায়, কি থাকবে? মুসাফির বাকি থাকবে। लेकिन पूरे 15 दिन
रहने की कभी नीयत नहीं हुई तब भी मुसाफिर रहेगा। যতদিন পর্যন্ত ওখানে থাকবে, যদি 15 দিনের একসঙ্গে নিয়ত না করে, যতদিন পর্যন্ত দুদিন একদিন করে নিয়ত করবে ততদিন পর্যন্ত সে মুসাফির বাকি থাকবে। চাहे সে 1 মাস হতে পারে, 1 বছরও হতে পারে। চাহে जितने दिन इसी तरह गुजर जाए, যতদিন এরকম ভাবে কেটে যাবে। সব কিভাবে কাটবে? মুসাফির অবস্থায় কাটবে।